হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর হিস্ট্রি চ্যাপ্টার 6 ইনস্টিটিউশনস দ্যাট সার্ভ পিপল। আজকে চ্যাপ্টারটা ফুল এক্সপ্লেন করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে পুরো চ্যাপ্টারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। শুরু করার আগে বলতে চাই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করবো বলে মনে করছো, তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে, তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হলে অবশ্যই লাইক করতে ভুলো না। ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে, চেক আউট করে নিও যদি কোনো ভিডিও তোমাদের মিস হয়ে গিয়ে থাকে। তাহলে চলো স্টার্ট করি। ইনস্টিটিউশনস দ্যাট সার্ভ পিপল মানে আমাদের দেশে যে সমস্ত প্রতিষ্ঠান আছে যারা মানুষের জন্য কাজ করে, ঠিক আছে? এই প্রতিষ্ঠানগুলো কিন্তু গভর্নমেন্ট মানে সরকার তৈরি করে থাকে আমাদের সুযোগ সুবিধার জন্য। তাহলে কোন কোন ইনস্টিটিউশনস আমাদের হেল্প করে, ঠিক আছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। There are many institutions in our society that help us. আমাদের এই সমাজে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলো আমাদেরকে সাহায্য করে থাকে। This include hospitals, postal services, police, banks, fire brigade and armed forces. তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন কোন কী পড়ে? হসপিটাল, পোস্টাল সার্ভিস মানে যেখানে চিঠি দেওয়া নেওয়া করা হয়, পুলিশ, ব্যাঙ্কস, ফায়ার ব্রিগেড মানে আগুন লাগলে যার মাধ্যমে যেখানে ফোন করে আমরা আগুন নিভাতে পারি, এবং আর্মড ফোর্সেস। ওকে, দে আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ অ্যাজ উই রিকোয়ার দেম অ্যাট সাম পয়েন্ট অর দ্য আদার্স। তারা আমাদের বিভিন্ন দরকারে আমাদের কাজে আসে, যখন যখন যেভাবে আমাদের দরকার হয় সেই কাজে আমাদের সাহায্য করে ওরা থাকে। লেট আস রিড অ্যাবাউট দিস ডিফারেন্ট ইনস্টিটিউশনস। তাহলে চলো আমরা এই ইনস্টিটিউশনগুলো নিয়ে আমরা ডিসকাস করি। হসপিটাল। এ হসপিটাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনস। হাসপাতাল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। ইট প্রোভাইডস আস উইথ মেডিকেল কেয়ার। আমাদের সব ধরনের মেডিকেল কেয়ার আমাদের দিয়ে থাকে এই হসপিটাল। দ্য ডক্টরস অ্যান্ড দ্য নার্সেস ইন দ্য হসপিটাল হেল্পস আস টু ফাইন্ড দ্য রিজনস ফর আওয়ার ইলনেস অ্যান্ড কিওর আস। এই হসপিটালে যে ডক্টর আর নার্স থাকে তারা প্রত্যেকে আমাদের যে অসুখের কারণটা প্রথমে জানে এবং সেই অসুখ সারানোর কাজে আমাদেরকে সাহায্য করে থাকে। They tell us about the healthy habits that one should follow and also how to prevent various diseases. তারা আমাদেরকে হেলদি হ্যাবিটস সম্পর্কে সচেতন করে, আমাদেরকে বলে, এবং কোন কোন রুলসগুলো আমরা ফলো করলে বিভিন্ন রোগব্যাধির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো সেই উপায়গুলোও আমাদেরকে বলে দেয়। The government of India has the responsibility of promoting health care. আমাদের যে সরকার, ভারতীয় সরকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই হেলথ কেয়ারগুলোকে তৈরি করে। There are many health care centers and hospitals funded and controlled by the government all over the India. আমাদের ভারতের যে গভর্নমেন্ট, যে সরকার, তারা বিভিন্ন ধরনের হেলথ কেয়ার সেন্টার্স আর হসপিটাল ফান্ডেড তৈরি করেছে আমাদেরকে সাহায্য করার জন্য। মেনি অফ দিস প্রোভাইড ফ্রি মেডিকেল অ্যাসিস্ট্যান্স টু দ্য লেজার প্রিভিলেজড মানে গরিব যারা, যাদের পক্ষে অর্থ মানে ব্যয় করে চিকিৎসা করা সম্ভব না, তাদের জন্য ফ্রি অফ কস্টে কিন্তু এই মেডিকেল কেয়ারগুলো করা হয়ে থাকে। এই ধরনের ফ্রি মেডিকেল অ্যাসিস্ট্যান্স বিভিন্ন ধরনের সংস্থা আছে যেখানে ফ্রি অফ কস্টে কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। Some even offer the services at very low price so that people from all walks of life can afford them. যদি মূল্য নেওয়া হয়েও থাকে তাহলে এতটাই স্বল্প পরিমাণে নেওয়া হয় যে সেটা মোটামুটি ওরা অ্যাফোর্ড করতে পারে। অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্সেস মানে AIIMS ইজ ওয়ান সাচ হসপিটালস।
অল ইন্ডিয়া ইনস্টিটিউশনস অফ মেডিকেল সার্ভিসেস মানে AIIMS হচ্ছে এক ধরনের এই টাইপের হসপিটাল যেখানে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হয়ে থাকে। দেয়ার আর কোয়ালিফাইড ডক্টরস ইন দিস হসপিটালস, এই হসপিটালগুলোতে কিন্তু বেশ যোগ্য ডাক্তার এখানে চিকিৎসা করার জন্য থাকেন। দেখো পিকচারটা এখানে AIIMS সে পিকচারটা এখানে দিয়ে দিয়েছে। দেয়ার আর মেনি সার্ভিসেস প্রোভাইডেড বাই দিস হসপিটালস সাচ অ্যাজ ট্রিটিং diseases, providing medicines from dispensaries, surgery for patients requiring an operation, vaccination for children against many diseases, educating people on health and hygiene, and care of accidents and disaster victims. এই হসপিটালগুলোতে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয়ে থাকে, যেমন ট্রিটিং ডিজিজেস বলতে আমাদের যে ট্রিটমেন্ট করা হয় কোনো অসুখ করলে সেটা বলেছে। প্রোভাইডিং মেডিসিনস ফ্রম ডিসপেন্সারিজ, ওই হসপিটালগুলোতে ডিসপেন্সারি মানে ওষুধের দোকান থাকে যেখান থেকে আমাদের মেডিসিন দেওয়া হয়ে থাকে। সার্জারি ফর পেশেন্টস রিকোয়ারিং অ্যান্ড অপারেশনের সময় যে আমাদের যে ক্ষেত্রে অপারেশনের দরকার, ঠিক আছে, সেইটারও ব্যবস্থা করে দেয়। ভ্যাকসিনেশন ফর চিলড্রেন এগেনস্ট মেনি ডিজিজেস, বিভিন্ন ডিজিজের এগেনস্টে বাচ্চাদের যে ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে সেটারও ব্যবস্থা এখানে আছে। এডুকেটিং পিপল অন হেলথ অ্যান্ড হাইজিন, মানে মানুষকে সচেতন করা হয় স্বাস্থ্য এবং মানে কীভাবে মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে, কীভাবে রোগব্যাধির হাত থেকে বাঁচতে পারবে সে ব্যাপারে তাদের সচেতন করার জন্য যে শিক্ষাটা দেওয়া হয় এখানে সে ব্যবস্থা আছে। অ্যান্ড কেয়ার অফ অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিজাস্টার ভিকটিমস, এবং বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হলে অথবা প্রাকৃতিক দুর্যোগে যদি মানুষ ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে, সেক্ষেত্রেও কিন্তু এখানে ভালোভাবে দেখাশোনা করা হয়ে থাকে। তো এটা গেল হচ্ছে আমাদের হসপিটাল। নেক্সট আমরা আসবো পোস্ট অফিস। The postal service provided by the government helps us to send and receive letters all over the country and around the world. পোস্টাল সার্ভিস আমাদের কী ধরনের সার্ভিস দেয়, এটা গভর্নমেন্টের দ্বারা তৈরি হয় এবং এখানে লেটার বিভিন্ন কান্ট্রি অথবা অল ওভার ইন্ডিয়াতে রিসিভও হয়, আবার সেন্ডও করা যায়। রিসিভ মানে নেওয়া আর সেন্ড মানে দেওয়া, পাঠানো। This enables us to communicate with our friends and relatives living at distant places through letters, postcards, inland letters and greeting cards. মানে এই যে পদ্ধতিটা পোস্টাল সার্ভিসের থেকে আমরা যে সার্ভিসটা পাই, এর মাধ্যমে আমরা কমিউনিকেট মানে আমরা যোগাযোগ স্থাপন রাখতে পারি যারা অনেক দূরে থাকে, যে সমস্ত বন্ধু বলো আত্মীয় স্বজন বলো যারা অনেক দূরে থাকে, লেটারের মাধ্যমে, পোস্টকার্ডের মাধ্যমে, ইনল্যান্ড লেটার অথবা গ্রিটিং কার্ডসের মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। We can also send money by money orders and parcels through the post offices. পোস্ট অফিসে শুধু যে চিঠি আদান প্রদান হয় তা না, এর মাধ্যমে আমরা মানি অর্ডার মানে টাকাও পাঠাতে পারি, এছাড়া পার্সেল মানে গিফট যেখানে পাঠানো হয় সেই পার্সেলও পাঠাতে পারি। উই ক্যান অলসো ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট ইন দ্য পোস্ট অফিস, এছাড়া আমরা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলে আমরা টাকা পয়সাও সেখানে রাখতে পারি। উই পোস্ট দ্য লেটার্স ইন পোস্ট বক্সেস, পোস্ট অফিসে পোস্ট বক্স থাকে সেখানে আমরা লেটার পোস্ট করি। দ্য পোস্টম্যান কালেক্টস দিস লেটার্স অ্যান্ড হ্যান্ডস দেম ওভার টু দ্য এরিয়াস পোস্ট অফিস। প্রথমে কি করে, পোস্টম্যান ওখান থেকে লেটারটা কালেক্ট করে এবং যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসের পোস্ট অফিসে সেই লেটারটা হ্যান্ড ওভার করে দেয়। দ্য letters are then sorted and stamped according to the different cities mentioned in the address and sent to their respective post offices. এরপর যে অ্যাড্রেস ওয়াইজ যে এলাকার চিঠি, সেই এলাকার চিঠিগুলোকে কি করা হয়, ফার্স্টে ওখানে সাজানো হয়, সর্টেড করা হয়, তারপর ওর উপর স্ট্যাম্প লাগানো হয়, তারপর জায়গা বিশেষে সেই পোস্ট অফিসে চিঠিগুলোকে পাঠানো হয়। These letters are carried by trains or postal vans or aeroplanes depending on the destination. দূরত্ব হিসাবে সেই চিঠিগুলোকে পাঠানো হয় ট্রেনে অথবা পোস্টাল ভ্যানে অথবা এরোপ্লেন্সে। Once they reach their destination, the postman delivers them. যখন তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যায় তখন সেখানকার পোস্টম্যানরা সেই চিঠিগুলোকে কি করে, নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে দেয়। Our letters reach faster
if the address has a postal index number. সবাই জানো আমরা চিঠি লেখার সময় পিনকোড ইউজ করি, পিনকোডের ফুল ফর্ম হলো পোস্টাল ইন্ডেক্স নাম্বার। এই পিনকোডটা দেওয়া থাকলে চিঠিটা খুব দ্রুত নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছাতে পারে। It is specific for different areas in a village, town or city. City, town, village এক একটার পোস্টাল অ্যাড্রেস মানে এই পিনকোড কিন্তু এক এক ধরনের হয়, সেম কিন্তু হয় না। স্পিড পোস্ট ইজ ফাস্টার দ্যান নর্মাল পোস্টাল সার্ভিস। স্পিড পোস্ট কিন্তু নর্মাল পোস্টাল সার্ভিসের থেকে অনেক দ্রুত। Initially, it started in the cities of Delhi, Mumbai, Chennai, Kolkata, Bengaluru and Hyderabad. But now it has extended to many towns and cities of other countries. এই স্পিড পোস্ট সার্ভিস কিন্তু ফার্স্টে স্টার্ট হয়েছিল দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা অ্যান্ড বেঙ্গালুরু, হায়দ্রাবাদে, কিন্তু এখন প্রায় অল ওভার দ্য কান্ট্রিতে এই স্পিড পোস্ট যে পদ্ধতিটা সেটা কিন্তু সব জায়গাতেই মোটামুটি শুরু হয়ে গেছে। নেক্সট আসবো পুলিশ। It is the responsibility of the police to maintain law and order in a country. একটা কান্ট্রির ল আর অর্ডারটা মেনটেন করা কিন্তু একটা পুলিশের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। We as citizens have to follow certain rules. আমরা নাগরিক যারা তাদের কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মাবলী রুলস মেনে চলতে হয়। The rules which a country follows, একটা কান্ট্রি যে রুলসটা ফলো করে চলে ফর রেগুলেটিং দ্য অ্যাকশনস অফ ইটস সিটিজেন, সেই কান্ট্রির যে সিটিজেন তাদের অ্যাক্টিভিটিসগুলোকে কন্ট্রোল করার জন্য যে রুলসটা ফলো করা হয় আর কল্ড লস, তাকেই বলা হচ্ছে আইন। লজের বাংলা মানে হলো কি আইন। দ্য পুলিশ হ্যাভ মেনি ডিউটিস, একটা পুলিশের বিভিন্ন ধরনের ডিউটি থাকে, তার কর্তব্য থাকে। লেট আস হ্যাভ আ লুক অ্যাট সাম অফ দেম, তাহলে চলো তার মধ্যে কিছু আমরা দেখি যে কী কী দায়িত্ব কর্তব্য ওরা পালন করে থাকে। এনশিওরিং পিপল ফলো লস, মানুষ ল মেনে চলছে নাকি, আইন মেনে চলছে নাকি সেটা দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের। স্টপিং অ্যান্ড ইনভেস্টিগেটিং ক্রাইমস মানে যারা অপরাধ করে থাকে সেই অপরাধমূলক কাজগুলোকে বাধা মানে থামানো এবং সেটা অপরাধমূলক কাজগুলোর পরীক্ষা নিরীক্ষা করা, মানে কী কারণে কোথায় কী ব্যাপারে অপরাধমূলক কাজকর্মগুলো হয়েছে সেই ব্যাপারে দেখাও কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য। প্রোটেক্টিং পিপল অ্যান্ড অ্যাড্রেসিং দেয়ার কনসার্নস, মানুষকে রক্ষা করা, ঠিক আছে, এবং তাদের অ্যাড্রেসিং দেয়ার কনসার্নস মানে তারা যে জায়গাকার অধিবাসী, যে জায়গাকার নাগরিক সেই জায়গায় তাদের পৌঁছে দেওয়াটাও কিন্তু তাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিপিং পিপল সেফ, মানুষকে নিরাপদ অবস্থায় রাখাও তাদের একটি দায়িত্ব। হেল্পিং ইন এমার্জেন্সিস লাইক অ্যাক্সিডেন্টস, কারোর অ্যাক্সিডেন্ট হলে তাদের দেখাশোনা করাটাও তাদের ডিউটি। হেল্পিং ফাইন্ড লস্ট পিপল, যারা হারিয়ে যায়, যারা অ্যাড্রেস হারিয়ে ফেলে যারা, তাদেরকেও কিন্তু তারা হেল্প করে থাকে। কন্ট্রোলিং অ্যান্ড ডাইরেক্টিং ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল আর ডাইরেক্ট মানে কখন কোন সিগন্যালটা দেওয়া হবে সেটাও কিন্তু কন্ট্রোল করে পুলিশ। রাইটিং ডাউন কমপ্লেন্টস অর এফআইআর, যখন কেউ পুলিশ স্টেশনে কমপ্লেন করতে আসে তখন এফআইআর লেখানোর ডিউটিটাও কিন্তু তাদের। এফআইআরের ফুল ফর্ম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। যে কটা ফুল ফর্ম এখন অবধি তোমরা পেলে প্রত্যেকটা কিন্তু নোট ডাউন করে রেখো, এখান থেকেও তোমাদের কোশ্চেন দিতে পারে। দ্য পুলিশ আর অলওয়েজ দেয়ার টু হেল্প আস, পুলিশ কিন্তু অলওয়েজ আমাদের সাহায্যের জন্য থাকেন। দে আর সিন প্যাট্রোলিং অন মোটরসাইকেলস অ্যান্ড পিসিআর ভ্যানস, তারা মোটামুটি সবসময় কখন দেখা যায়, কীরকম অবস্থায় দেখা যায়। প্যাট্রোলিং বলতে এখানে দেখো দেখিয়েছে কিপিং আ ওয়াচ ওভার অ্যান এরিয়া অ্যাট রেগুলার ইন্টারভালস, মানে সময় সময় একটা নির্দিষ্ট এলাকাতে নজরদারি করা, এটাকে বলা হচ্ছে প্যাট্রোলিং। ঠিক আছে, ওরা কিসে করে প্যাট্রোলিংটা করে, মোটর সাইকেলে চেপে, অথবা তারা পুলিশ ভ্যান, ঠিক আছে, অথবা তারা কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুমে থেকেও হ্যাঁ এই ধরনের দায়িত্বগুলো পালন করে থাকে। উই ক্যান অ্যাপ্রোচ দেম ইফ উই হ্যাভ এনি প্রবলেম, আমরা যখনই কোনো সমস্যায় পড়ি তখনই তাদের কাছে পৌঁছে যাই। ব্যাংক, ব্যাংকস আর প্লেসেস ওয়্যার উই ডিপোজিট আওয়ার মানি টু কিপ ইট সেফ, ব্যাংক হচ্ছে সেই জায়গায় যেখানে আমরা টাকা জমা দিতে যাই সেই টাকাটাকে সেফ রাখার জন্য। দেয়ার আর বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাংকস ইন আওয়ার কান্ট্রি, আমাদের এই দেশে কিন্তু গভর্নমেন্ট ব্যাংকসও আছে আবার কি প্রাইভেট ব্যাংকসও আছে। ওয়েন উই গিভ আওয়ার মানি টু এ ব্যাংক ইট ইজ কল্ড আ ডিপোজিট, যখন আমরা ব্যাংকে টাকা জমা করি সেটাকে বলা হচ্ছে কি ডিপোজিট। উই হ্যাভ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট
উইথ দ্য ব্যাঙ্ক টু ডিপোজিট আওয়ার মানি। এই টাকা জমানোর জন্য অবশ্যই ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে। দিস ইজ কল্ড আ সেভিংস অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টটা খোলা হলো টাকা জমানোর জন্য, এটাকে বলা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ব্যাংকস গিভ অ্যান ইন্টারেস্ট টু আস ইন রিটার্ন। এই টাকাটা জমানোর পরিবর্তে ব্যাংক আমাদের ইন্টারেস্ট দিয়ে থাকে, মানে একটা নির্দিষ্ট সুদ দিয়ে থাকে। দ্যাট ইজ ইট গিভস আস সাম মানি ফর কিপিং আওয়ার মানি ইন দ্য ব্যাংক। আমরা ব্যাংকে কিছু টাকা রাখার মানেই হলো ওরা তার পরিবর্তে স্বল্প কিছু পরিমাণ ইন্টারেস্ট আমাদেরকে দিয়ে, ঠিক আছে, আমাদেরকে সাহায্য করে। ব্যাংকস প্রোভাইড লোনস টু পিপল হু নিড মানি। যাদের লোন নেওয়ার, ধার নেওয়ার দরকার হয়, তারা ব্যাংকের থেকে টাকা পেয়ে থাকে। দিস মিনস দ্যাট পিপল ক্যান বড়ো মানি ফ্রম দ্য ব্যাংক। এর মানে কি, মানুষ ব্যাংকের থেকে টাকা ধার করতে পারে। ব্যাংকস লেন্ড মানি ফর ভেরিয়াস পারপাসেস। কী কী কারণে ব্যাংক, বিভিন্ন ধরনের কারণে ব্যাংক টাকা ধার দিয়ে থাকে। টু ফার্মার্স ফর বাইং সিডস অ্যান্ড এগ্রিকালচারাল টুলস। কৃষকদের টাকা ধার হওয়া হয়, ধার দেওয়া হয় তারা যাতে সিডস বাই করতে পারে, এগ্রিকালচারাল টুলসগুলো বাই করতে পারে। টু স্টুডেন্টস ফর হায়ার স্টাডিজ। স্টুডেন্টস যাতে হায়ার স্টাডি করতে পারে সে কারণে স্টুডেন্টসদের ধার দেওয়া হয়। টু পিপল হু ওয়ান্ট টু বিল্ড অর বাই হোমস। যারা বাড়ি তৈরি করার কথা ভাবে কিংবা বাড়ি কেনার কথা ভাবে, সেক্ষেত্রেও ব্যাংক কিন্তু লোন দিয়ে থাকে। বাই কার্স অর স্টার্ট নিউ বিজনেস। গাড়ি কেনার ক্ষেত্রে, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রেও ব্যাংক টাকার ধার দিয়ে থাকে। দেন দে ক্যান পে ইট ব্যাক ইন আ ফিক্সড পিরিয়ড অফ টাইম উইথ ইন্টারেস্ট। এবার ব্যাংকে যখন টাকাটা ফেরত দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উইথ ফিক্সড ইন্টারেস্ট, এবার ব্যাংক কিন্তু এর পরিবর্তে একটা নির্দিষ্ট সুদ নিয়ে থাকে, ঠিক আছে। ব্যাংকস অলসো প্রোভাইড আস উইথ আ ফ্যাসিলিটি কল্ড লকার্স। ব্যাংকে কিন্তু লকার নামক আরেক ধরনের ফ্যাসিলিটি আমরা পেয়ে থাকি। লকারটা কি? দিস আর স্মল কম্পার্টমেন্টস। এগুলো হচ্ছে ছোটো ছোটো খোপ টাইপের, ঠিক আছে। ইন হুইচ উই ক্যান সেফলি কিপ ইম্পর্টেন্ট ডকুমেন্টস অ্যান্ড জুয়েলারিজ। এর মধ্যে, এই লকারের মধ্যে আমরা ইম্পর্টেন্ট ডকুমেন্টস অথবা জুয়েলারি রেখে দিতে পারি। দ্য ব্যাংকস চার্জ এ মিনিমাম অ্যানুয়াল ফি ফর অপারেটিং দ্য লকার্স। এই লকার যারা অপারেট করে ব্যাংকের মধ্যে, যারা লকার ওপেন করে ব্যাংকের মধ্যে, তাদের কাছ থেকে খুব সামান্য কিছু চার্জ নেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এভরি ব্যাংক হ্যাজ অ্যান এটিএম। প্রত্যেকটা ব্যাংকে এটিএম থাকে। এটিএমের ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন। উই ক্যান উইথড্র আওয়ার মানি ফ্রম দ্য এটিএম অ্যাট এনি টাইম। আমরা এই এটিএম মেশিন থেকে যে কোনো সময় টাকা উইথড্র করতে পারি। ডিপোজিট মানে যেমন জমা, উইথড্র করার কথা মানে হলো কিন্তু টাকা তোলা, ইউজিং অন অ্যান এটিএম কার্ড। আর এই এটিএম থেকে টাকা তোলার নিয়ম হলো এটিএম কার্ড ইউজ করে। দিস রিয়েলি হেল্পস আস এ লট। এটা কিন্তু আমাদের সত্যি সাহায্য, এটা ভীষণই আমাদের সাহায্য এইভাবে করে থাকে ব্যাংক এটিএমের মাধ্যমে। কারণ ব্যাংক তো সবসময় খোলা থাকে না। এবার এটিএম কার্ডটা যদি আমরা ইউজ করে এটিএম থেকে টাকা তুলি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা এটিএম থেকে টাকা তুলতে পারবে যদি তোমাদের এটিএম কার্ড থাকে। তাহলে আমাদের সত্যি এই ক্ষেত্রে ভীষণই উপকার হয়ে থাকে। অ্যাজ উই ডু নট হ্যাভ টু ওয়েট ফর দ্য ব্যাংক টু ওপেন টু উইথড্র মানি। মানে ব্যাংক খোলা পর্যন্ত আমাদেরকে কিন্তু ওয়েট করার দরকার হয় না। যখন টাকা দরকার হয় তখনই আমরা টাকা পেয়ে যেতে পারি। Some other services provided by the bank are phone banking facility, internet banking facility, credit cards, debit card and mobile banking. তো ব্যাংক আমাদের এছাড়াও আরও বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে, যেমন ফোন ব্যাংকিং ফ্যাসিলিটি, ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি, ক্রেডিট কার্ডস, ডেবিট কার্ডস, মোবাইল ব্যাংকিং, এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিয়ে থাকে। নেক্সট আসবো আমরা ফায়ার ব্রিগেড। Fire Brigade is an organization that provides emergency firefighting and rescue services. Fire Brigade কী ধরনের অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, যার মাধ্যমে এমন ধরনের এক প্রতিষ্ঠান যার মাধ্যমে আমরা আগুন নেভানোর কাজ হয়ে থাকে। আগুন নেভানোর ক্ষেত্রে ওদেরকে আমাদের দরকার হয়। আর কোথাও যদি আগুন লাগে এবং সেখানে যদি কোনো লোক আটকে পড়ে থাকে, তাদেরকে উদ্ধারের কাজও কিন্তু তারা করে থাকে। We call the fire brigade when there is a fire in any house or building. আমরা তখনই ফায়ার ব্রিগেডকে ডাকি যখন কোনো বিল্ডিংয়ে অথবা বাড়িতে কী হয়, আগুন লাগে। The trained firefighters put out fire and rescue people who are trapped.
যারা এই ফায়ার ব্রিগেডে কাজ করে তারা কিন্তু অবশ্যই ট্রেন্ড হয়, ঠিক আছে। ট্রেন মানে তারা কিন্তু যথেষ্ট শিক্ষণীয়, এই ব্যাপারে তাদের ট্রেনিং নেওয়া থাকে যে আগুন কিভাবে নিভাতে হবে, কি করে মানুষকে উদ্ধার করতে হবে, ঠিক আছে, এই ব্যাপারে তাদের ট্রেনিং নেওয়া থাকে। দে ইউজ ওয়াটার হসেস অ্যান্ড হাই ল্যাডার্স টু পুট আউট ফায়ার্স। তারা কি পাইপ, যে মোটা মোটা বড় বড় পাইপগুলো যেগুলোর মধ্যে থেকে জল থ্রু দোজ পাইপস, এই জলগুলো ওখানে দিয়ে বিল্ডিংয়ে দিয়ে সে আগুন নেভানো হয়। আর লম্বা লম্বা সিঁড়ি থাকে যেগুলো কি উঁচু উঁচু বিল্ডিংয়েও তারা সহজে উঠে গিয়ে মানুষকে উদ্ধার করতে পারে। দে হ্যাভ আ স্পেশাল ভেহিকেল কল্ড দ্য ফায়ার ইঞ্জিন। ওদের একটা স্পেশাল ভেহিকেল থাকে যেটা মাধ্যমে ওরা আসে, ওটাকে বলা হচ্ছে কি ফায়ার ইঞ্জিন। ইট ইজ আ রেড কালার্ড বাস উইথ আ সাইরেন টু ওয়ার্ন পিপল টু গিভ ইট ওয়ে টু রিচ ইটস ডেস্টিনেশন কুইকলি। এটা বাসটা কালার হচ্ছে রেড কালারের, যেটার মধ্যে একটা সাইরেন লাগানো থাকে। অবশ্যই ফায়ার ইঞ্জিন তোমরা দেখে থাকবে, তার মধ্যে কিন্তু সাইরেন মানে আওয়াজটা যে হয় ওটাকে সাইরেন বলা হয়েছে। এই সাইরেনটা কী কারণে দেওয়া হয়, যাতে মানুষ তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয় এবং ওরা নির্দিষ্ট গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ইট ইজ আওয়ার ডিউটি টু গিভ ওয়ে টু ইট ওয়েন এভার উই হিয়ার দ্য ফায়ার সাইরেন। এটা আমাদের অবশ্যই ডিউটির মধ্যে পড়ে, যখনই আমরা ফায়ার সাইরেন শুনবো তখনই আমাদের রাস্তা ক্লিয়ার করে দেওয়া। Firefighters not only save the lives of other people but also create awareness about prevention of fire. Firefighters শুধুমাত্র মানুষের জীবনই বাঁচায় তাই না, তারা কিন্তু মানুষকে সচেতনও করে যে কি করে আগুনের হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। Schools and offices have fire drills that train people on what to do on hearing the fire alarm. স্কুল অথবা অফিসেও কিন্তু এই সম্পর্কে অনেক ট্রেনিং দেওয়া হয়ে থাকে মানুষকে, যে কিভাবে এই ধরনের অবস্থাতে মানুষ নিজেদেরকে রক্ষা করতে পারবে। নেক্সট হচ্ছে আর্মড ফোর্সেস। দ্য আর্মড ফোর্সেস দ্যাট ইজ দ্য আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স প্রোটেক্ট দ্য কান্ট্রি। আর্মড ফোর্সেসের মধ্যে কারা কারা পড়ছে, আর্মি, নেভি, এয়ারফোর্স। আর্মি হচ্ছে ল্যান্ড এরিয়াতে কান্ট্রিকে প্রোটেক্ট করে, নেভি হচ্ছে ওয়াটার এরিয়াতে কান্ট্রিকে প্রোটেক্ট করে, আর এয়ারফোর্স হচ্ছে এয়ার এরিয়াতে কান্ট্রিকে প্রোটেক্ট করে। দে ফাইট এগেনস্ট দ্য এনিমিজ ডিউরিং ওয়ার্স অ্যান্ড গার্ড দ্য বর্ডার্স অফ দ্য কান্ট্রি। তারা কিন্তু আমাদের যখন যুদ্ধ লাগে, আমাদের দেশের সাথে কোনো দেশের যুদ্ধ লাগে, তখন তারা আমাদের দেশকে রক্ষা করে, যুদ্ধ করে এবং কি আমাদের দেশের বর্ডারে দাঁড়িয়ে থেকে আমাদের দেশকে পুরোপুরি গার্ড দেয়। আর্মি কনজিস্ট অফ আর্মি সোলজার্স ফর ফাইটিং অন ল্যান্ড। ল্যান্ড এরিয়াতে আর্মি কনজিস্ট করে বিভিন্ন আর্মি সোলজারদের। নেভি কন্ডাক্টস ইটস অপারেশনস অ্যাট সি ওয়াইল এয়ারফোর্স ইজ কনসার্নড উইথ ফাইটিং ইন এয়ার। নেভি কন্ডাক্ট মানে নেভি হচ্ছে সি এরিয়াতে যুদ্ধের সময় কাজে লাগে এবং এয়ারফোর্সে কী করে, এয়ার এরিয়াতে যুদ্ধের সময় ওদের সেনাবাহিনীকে কাজে লাগায়। দে আর অলসো কল টু গিভ সাপোর্ট ইন কেস অফ এমার্জেন্সিস লাইক ন্যাচারাল ক্যালামিটিস অর ডিজাস্টার। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে সে সময় কিন্তু তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে আমাদের। দে অ্যাসিস্ট ইন শিফটিং পিপল to safer places, rescuing people, setting up relief camps, distribution of food, water and medicine. এই সময় তারা কীভাবে আমাদের সাহায্য করে, মানুষকে সেই বিপদযুক্ত এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে একটা নিরাপদ স্থানে নিয়ে যায়, মানুষকে উদ্ধার করে, তাদেরকে রিলিফ ক্যাম্প করে দেয় যাতে সেখানে তারা থাকতে পারে, তাদেরকে খাবার দেয়, জল দেয়, ওষুধ দেয়, এইভাবে তারা আমাদের সাহায্য করে থাকে। দে অলসো প্রোভাইড সাপোর্ট ইন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার অফ এ কান্ট্রি। তারা কান্ট্রির ল অর্ডার বজায় রাখতেও, কন্ট্রোল করতেও সাহায্য করে। Our government provides us with these services for our benefit. এগুলো গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে থাকে সম্পূর্ণ আমাদের নিজেদের ভালোর জন্য, সিটিজেনদের ভালোর জন্য। Therefore, it is our duty to help them and be responsible citizen. সুতরাং আমাদেরও কিন্তু এক্ষেত্রে ডিউটি আছে যে আমরা একজন রেসপন্সিবল সিটিজেন হয়ে উঠব। তাহলে আজকে আমি এই ইনস্টিটিউশনস দ্যাট সার্ভ পিপল চ্যাপ্টারটা ফুল এক্সপ্লেন করলাম। নেক্সট ভিডিওতে আমি এটার এক্সারসাইজটা এক্সপ্লেন করব, সলভ করব। তো ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে থাকো তো আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের হেল্প করব। আর ডেসক্রিপশন বক্সে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা আছে, কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিওগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক বাটনটা প্রেস করো,
তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তাহলে আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। চলো, বাই, টেক কেয়ার।